সো নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোয় সকল বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে একটা অবশ্যই ইউনিক কন্টেন্ট দেখাবো। আপনারা অনেক সরস্বতী পুজোর প্যান্ডেল দেখেছেন, বাট এই প্যান্ডেলটা কিন্তু একদম আমাদের বক্সের কন্টেন্টকে ফলো করে করা হয়েছে। আমার যেখানে দোকান তার কাছাকাছি এই পূজা মণ্ডপ, জায়গার নাম হচ্ছে চুয়াডাঙ্গা। আর যেখানকার শীতলা মাতা সাউন্ড আছে, যেই চুয়াডাঙ্গা আপনারা জানেন, সেইখানেই এই সেটআপটা হয়েছে। তো প্রতি বছরই এখানে বিভিন্ন নিত্য নতুন মণ্ডপ সাজানো হয়। এবছর থিম হচ্ছে কি বলবো, পাওয়ার মিউজিক। পাওয়ারের সিম্বলটা দেখতে পাচ্ছি। তো পাওয়ার মিউজিক নাম দেয়নি, এরা নাম দিয়েছে কি সাউন্ড? সরস্বতী সাউন্ড। তো সরস্বতী সাউন্ডের জন্য অবশ্যই আপনারা একটুখানি কমেন্ট করবেন এই ক্লাবের দাদাভাইদের জন্য, কারণ আমরা বক্স ভালোবাসি। তো ক্লাবের দাদাভাইরা বক্স ভালোবেসে বক্সের উপরে কিন্তু থিম করেছে। আমার মনে হয় হুগলি জেলা, মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, গোটা পশ্চিমবঙ্গে যদি কোথাও বক্সের এই থিম যদি হয়ে থাকে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তার ফটো পাঠাবেন। তো এই যে থিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরসিএফ সেটআপ। তো নিচে রয়েছে পপ বেস, ওপরে রয়েছে 4 মিড। অবশ্যই ওপরে স্পিকারগুলো কিন্তু কত ওয়াট বলবো, 1500 ওয়াট মনে করুন। আর নিচে রয়েছে সাবসি 2000 ওয়াট, ট্রেন্ডিং টপিক। তো নিচে দেওয়া আছে সাবসি 2000 ওয়াট, আর ওপরে দেওয়া রয়েছে 1500 ওয়াট প্রো 1 মডেল, সবই Q1 স্পিকার। আর মাঝখানে রয়েছে আমাদের ঠাকুর। তো দু সাইডে 2 লাইন র্যাক, ওপরেও 2 লাইন র্যাক দেওয়া রয়েছে। মাঝে দেখতে পাচ্ছেন সরস্বতী প্রতিমা রয়েছে, খুবই সুন্দর ছোট্টর মধ্যে ঠাকুরটা। আর পুরো সেটআপটা একবার ক্যামেরা দিকে যাও, পুরো সেটআপটা দূর থেকে দেখিয়ে দাও। এই হচ্ছে আমাদের সরস্বতী সাউন্ড। অবশ্যই কি কি অ্যাম্পলিফায়ার দিয়ে বাজানো হচ্ছে, অপারেটর কারা, টোটালটাই ভিডিওর মধ্যে তুলে ধরবো। ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আসুন এরপর অপারেটরদের সাথে কিছু কথা বলবো, এবং সিনিয়র অপারেটর দুজন আছে এখানে। নমস্কার দাদা, আমি ইউটিউব চ্যানেল থেকে এসেছি, টিএমএস সাউন্ড। কাছে এসো, এখানটাকে এসো। ক্যামেরাম্যান আসতে পারছে না, ক্যামেরাম্যান রয়ে গেছে ওইখানে। আপনাদের বৌদি হচ্ছে ক্যামেরাম্যান, ঠিক আছে? আজকে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছি। এই ছোটি ভাবে সাউন্ড স্লিপ করে গেল। ওইখানটাকে যাও, তুমি দেখতে পাবে না, নাহলে ওখানটাকে যাও। হ্যাঁ, ধরো ধরো, পড়বে বালিতে। উপরে যাও, উপরে যাও, উপরে যাও, ভালো করে দাঁড়াও, নাহলে ধাস করে পড়বে বালিতে। হ্যাঁ, হয়েছে, দেখা যাচ্ছে তো? আচ্ছা, তুমি এখানে বসে পড়ো, বাস। তো পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে এই পপবেস সেটআপের যারা অপারেটর রয়েছেন। অপারেটর নাম্বার 1, তোমার নামটা ভাই? মঙ্গল সামন্ত। আচ্ছা, তোমার নামটা? মঙ্গল সামন্ত। মঙ্গল সামন্ত, ঠিক আছে। তুমি কত বছর ধরে মাইক চালাচ্ছ? আমি 5 বছর ধরে। 5 বছর ধরে? এ বাবা, তোমার বয়স তো 4.5 বছর। তাহলে তুমি 5 বছর মায়ের পর থেকে চালাচ্ছ নাকি? আচ্ছা, ঠিক আছে। এই মিক্সারটা মনে হচ্ছে তোমার দাদুর ছিল। ঠিক আছে, কোথা থেকে জোগাড় করলে ভাই মিক্সারটা? দাদু ছিল, সেনা ছিল। তোমার দাদুর না তার দাদুর? আমার দাদু। এত ভলিউম গুলো কাজ করছে নি? এখন দেখাও তো, মানে মাথায় কোনখানে কাজ হচ্ছে ভলিউমটা দেখাও। ভলিউমটা কোথায় কাজ করছে? না, সামনে তো কাজ করে না, আমি দেখছিলাম এখানটায় কাজ করছে। মানে ভলিউমটা ফুল করে দিলে এখানে এসে কাজ হবে, সামনে কাজ হবে না, মানে আসতে চলবে না, যা হবে জোরে। বাহ, বেশ বেশ বেশ, ঠিক আছে। আর একজন ছোট অপারেটর ভাই, তোমার নামটা? সুজিত প্রামাণিক। আচ্ছা, এই যে সরস্বতী সাউন্ডটা করেছো তোমরা, পপবেস মার্কেটে নতুন নামিয়েছো। আচ্ছা, তোমরা কি কম্পিটিশন করবে? হ্যাঁ। কার সাথে কম্পিটিশন করবে? কম্পিটিশন শীতলা মাতা। শীতলা মাতার সঙ্গে লড়বে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি একটা চিহ্ন দেখলাম, পাওয়ারের চিহ্ন দেওয়া আছে না বক্সের জালিতে? হ্যাঁ। তাহলে পাওয়ার মিউজিক নাম লেখার কথা ছিল তো? হ্যাঁ। তাহলে কেন হলো না? কেন? কারণ যেই দাদাটাকে আমরা করতে দিয়েছিলাম পাওয়ার মিউজিকের লোগোটা লিখতে, সে দেয়নি বলে আমরা নিজে হাতে লিখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে অ্যাকচুয়ালি পাওয়ার মিউজিক থিমটা হওয়ার কথা ছিল। তো যেই দাদাকে লিখতে দিয়েছিল, আমি লিখতে চলে যাই, যে দাদাকে লিখতে দিয়েছিল, তো তিনি যা হোক লিখতে পারেনি, সেই জন্য ভাইয়েরা নাম দিয়ে দিয়েছে সরস্বতী সাউন্ড, ঠিক আছে? তো সরস্বতী সাউন্ডের পপ বেসগুলো বাজানোর জন্য, যেটা বলছিলাম, তোমাদের নিচে পপে কত আছে? 2000 ওয়াট, আর ওপরে 1500 ওয়াট। আরে বাবা, বিরাট ব্যাপার। আমাকে বলছে নিচে 2000, ওপরে 1500, বিশাল বাজবে, মারাত্মক রেজাল্ট। আর পাওয়ারের সাথে কম্পিটিশন হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, পরের বছর কি আইটেম আছে? পরের বছর সার্জেন। সার্জেন, বাপরে, পরের বছর আবার ডিজে সার্জেন। বাহ, ভেরি গুড। তো দেখতে পাচ্ছেন মিক্সারটা হচ্ছে দাদুর আমলের, ঠিক আছে? অডিও মাস্টার কোম্পানির মিক্সার, ঠিক আছে? তো পুরনো জিনিস। আর এখানে একটা কিন্তু তোমার দাদুর ছেলের নাতির এই যে আউজা মেশিন। আর এখানে একটা রয়েছে স্ট্রেঞ্জার 4K, তাই তো? ঠিক আছে, 4Kটা দিয়ে 4টে পপ বাজছে। আর আউজা 250 মেশিনটা দিয়ে 4টে 4 মিড বাজছে, তাই তো? আর মিক্সারটা দিয়ে অপারেট হচ্ছে। কিন্তু একটা প্রেসার বোর্ড দিলে ভালো হতো। প্রেসার বোর্ডটা আমার রয়েছে দোকানে, আমি আনতে ভুলে গেছি।
কালকে বিসর্জন কবে করবে? বিসর্জন বুধবার। বুধবার তো, বুধবার আমি একটা প্রেসার বোর্ড দিয়ে দেবো, ঠিক আছে? আমার দোকান চললে একটা প্রেসার বোর্ড দিয়ে বাজাবে, দারুণ বাজবে পপ, ঠিক আছে? তো যাই হোক, ছোট ভাইয়েরা আপনাদেরকে একটা গান শোনাবে, আপনারা দেখুন এই সরস্বতী মিউজিক কেমন বাজছে। তো যাই হোক, যে দাদা ভাই করেছেন তার জন্য অবশ্যই আপনারা একটা লাইক করবেন, ঠিক আছে ভাই? তোমরা গান বাজাবে, দাঁড়াও আমি ব্লগটা শেষ করি, বললে বাজাবে। আর স্টেবিলাইজারটা একটু দেখিয়ে দাও, স্টেবিলাইজারটা। হ্যাঁ, এটা ওর দাদুর ভাইয়ের ছিল, ঠিক আছে? চলো চলো পিছিয়ে যাই, ছোট টিমের সঙ্গে বসে পড়েছে। তুমি গান বাজাবে নাকি একটা? চলো চালু করো। চুয়াডাঙ্গা মাঝপাড়া, হুগলি জেলার চুয়াডাঙ্গা গ্রামের এই সেটআপ, এই পপ বেস সেটআপ। আর নিচে দুটো রয়েছে এই পপ বেস আর সে সেটআপটা কেমন লাগলো বন্ধুরা? আমি প্রচুর কমেন্ট চাই এই ভিডিওটার জন্য। যারা আমাদের বক্স লাভার রয়েছে, যে কোনো সেটআপেরই হোক না কেন, আমরা বক্স ভালোবাসি। তো বক্স লাভারদের আমি বলবো একটা অন্তত সুন্দর করে কমেন্ট করুন এই কন্টেন্টটার জন্য। কেমন হয়েছে প্যান্ডেলটা অবশ্যই জানাবে, ইউনিক একটা থিম। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট ব্লগ এখানে শেষ করলাম। এরপর দেখুন ছোটদের সরস্বতী ঠাকুরের প্যান্ডেল, এই পপ সেটআপ, সরস্বতী সাউন্ডের কি মারাত্মক রেজাল্ট। যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটআপটা কিন্তু টান দেওয়া হয়েছে বিভৎস মোটা সাইজের একটা দড়ি দিয়ে। আমি জঙ্গলের ভেতরতে আপনাদেরকে দড়িটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দড়িটা পুরো চলে গেছে বক্সের মাথায়, ঠিক আছে? আর বক্সের ভেতরের জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখানো যাবে না, ওটা কিন্তু কনসিল ব্যাপার। তো যাই হোক, ওই বিভৎস দড়িটা দিয়ে কিন্তু টান দেওয়া হয়েছে, বিশালভাবে খতরনাকভাবে বাজছে। সাইড দিকে কতটা সেটআপটা হেলানো হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা হেলানো হয়েছে, দেখুন পুরো কাভার দিয়ে ঢাকা আছে, বড় বড় বেসগুলো, ঠিক আছে? একদম প্রচুর দর্শক ছিল, সবাই বেড়াতে গিয়েছে।